একদিন এই বাংলায় ক্ষমতার শীর্ষে ছিলেন তিনি। তার সিদ্ধান্তে চলত প্রশাসন, তার নির্দেশেই বদলে যেত রাজ্যের রাজনৈতিক সমীকরণ। কিন্তু সময় বদলেছে, আজ আর মুখ্যমন্ত্রীর পদ নেই। অনেক পুরনো সহযোদ্ধা সরে গেছেন, অনেক পরিচিত মুখ ছেড়ে গেছে দল। তবুও যখন রাস্তায় জীবিকা হারানোর আশঙ্কায় কাঁদছেন হকাররা, তখন আবার তাদের পাশে দাঁড়াতে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে। দাবি একটাই, হকার উচ্ছেদ হলে তাদের পুনর্বাসন দিতে হবে। আজকের এই হাঁটা কি শুধুই একটি মিছিল, নাকি এটি একজন নেত্রীর আবেগ, যিনি ক্ষমতার চেয়ার হারিয়েও মানুষের হাত ছাড়তে চাননি? ভিড়ের মধ্যে হাঁটতে হাঁটতে তিনি যেন বাংলাকে একটাই বার্তা দিলেন, পথ থাকতে পারে, পথ চলে যেতেও পারে, কিন্তু মানুষের দুঃখ কষ্টের সময় আমি দূরে থাকতে পারি না। রাজনীতি অনেক কিছু কেড়ে নিতে পারে, ক্ষমতা, সংগঠন, সঙ্গী, সব কিছু, কিন্তু মানুষের সঙ্গে যে সম্পর্ক, তা কি এত সহজে মুছে যায়? আজকের রাজপথে সেই প্রশ্নটাই যেন আবার ছুড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে নয়, একজন লড়াকুর রাজনীতিক হিসেবে, যিনি এখনো মানুষের ভিড়েই নিজের অস্তিত্ব খুঁজে পান।